ছলে জগতে যত ধর্মের কথা আছে শ্রীমদ ভাগবত আলোকের বিচারে যদি বিচার করা যায় সব ধর্মই ছলনা করছে, আপনাকে বঞ্চিত করছে, আপনাকে স্বরূপ থেকে বিভ্রান্ত করে দিচ্ছে। আজ দেখবেন সনাতন ধর্ম কি বলতে শিখিয়েছে, সনাতন ধর্ম বলতে শিখিয়েছে শ্রীমন্ত বিশ্ব অমৃতস্য পুত্রা। আমরা সকলে সেই একই অমৃতের সন্তান, আর আমাদের সম্পর্কটা কি? সহোদর ভ্রাতৃত্ব, ব্রাদারহুড অফ গডহেড। এই সম্পর্ক, কিন্তু এই সম্পর্ক থাকা সত্ত্বেও আজ এত বিবাদ বিসম্বাদ কেন? ধর্মের নামে এই প্রকার অধর্মচারী ব্যক্তির দ্বারা প্রতারিত কিসের জন্য হচ্ছে? আমরা আমাদের সনাতন ধর্মের ভিত্তি, যে ফাউন্ডেশন, সে ফাউন্ডেশনের মধ্যে আমাদের জীবনকে প্রতিষ্ঠিত করতে পারছি না। আজ যদি বিচার করে দেখেন, মুসলিম ধর্ম 1500 বৎসর পূর্বে হযরত মুহাম্মদের জন্মের আগে কোনো অস্তিত্ব ছিল? ছিল না। 2024 সালের পূর্বে খ্রিস্ট ধর্মের কোনো অস্তিত্ব ছিল? ছিল না। 2000 বৎসর পূর্বে বৌদ্ধ ধর্মের কোনো অস্তিত্ব ছিল? বুদ্ধদেব এসে যে ধর্মের প্রচার করলেন, অহিংসার বাণী জগৎকে দিলেন, অহিংসা পরম ধর্ম, সেখানে আপনাদের সনাতন শাস্ত্র কি বলছেন? বেদ না মানিয়া বৌদ্ধ হয়তো নাস্তিক। বেদের মন্ত্রকে স্বীকার না করে তাকে বলা হয়েছে নাস্তিক মতবাদ। আর অধিক কথা বললে অঙ্গে কাঁটা দিয়ে উঠবে। বেদাশ্রয়ে আস্তিক্যবাদ। শঙ্করাচার্য অধিক নাস্তিকবাদ প্রচার করেছেন, বৌদ্ধকে অধিক। শঙ্করাচার্য কি বলেছেন? তোমাদের অত শাস্ত্র আদি পড়তে হবে না, বেদ বেদান্ত উপনিষদ ভাগবত গীতা পুরাণ এ সমস্ত পড়তে হবে না। আমি আধখানা শ্লোকের মধ্যে সমস্ত শাস্ত্রের নির্যাস বলে দিচ্ছি, শুনে নাও। অর্ধ শ্লোকেন প্রবক্ষ্যামি যদুক্তৈ গ্রন্থ কোটিভি ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা জীব ব্রহ্মৈব না পরঃ। আমি আধখানা শ্লোকের মধ্যে সমস্ত শাস্ত্রের কথা বলছি। একমাত্র সত্য বস্তু হচ্ছে ব্রহ্ম, জগৎটা মিথ্যা। আর সেই ব্রহ্মকে না জীব।
আমাদের প্রেমের ঠাকুর। প্রাদেশিকতার কথায় বলতে গেলে বলতে হয় বাংলার ঠাকুর। তিনি শুধু বাংলার ঠাকুর নয়, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের আরাধ্য দেব, ঔদার্য রসঘন মূরতি। আচার্য লীলা শিক্ষা দেওয়ার জন্য ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এসে আমাদেরকে জানিয়ে দিলেন বিশুদ্ধ সনাতন ধর্মের কথা। কি সেই সনাতন ধর্ম? সনাতন ধর্মের কথা বলতে গিয়ে শ্রীমন মহাপ্রভু বিচার স্থাপন করছেন যে বেদ না মানিয়া বৌদ্ধ হয়তো নাস্তিক, বেদাশ্রয়ে নাস্তিক্যবাদ বৌদ্ধকে অধিক। সেই যে মায়াবাদ, মায়াবাদকে খণ্ডন করে মহাপ্রভু বলেছেন মায়াবাদী ভাষ্য শুনিলে জীবের হয় সর্বনাশ। কবিরাজ গোস্বামী চরণ তার অমর লেখনী শ্রী চৈতন্য চরিতামৃতে সে কথা বর্ণন করেছেন। তো শ্রীমান মহাপ্রভু আবির্ভূত হয়ে আমাদের এই বাংলার বুকে, পশ্চিমবঙ্গে শ্রীধাম মায়াপুরে আবির্ভূত হয়ে আমাদের মতো বাংলা ভাষায় কথা বলেছেন। তদানীন্তন কালে হুসেন শাহের প্রধানমন্ত্রী সনাতন গোস্বামী পরবর্তীকালে যখন শ্রীমান মহাপ্রভুর চরণে আকৃষ্ট হয়ে প্রয়াগে শ্রীমান মহাপ্রভুর চরণ তলে বসে জিজ্ঞাসা করছেন, কে আমি কেন মরে যারে তাপত্রয় ইহা নাহি জানি কইছে হিত হয়। আমি কে? আমরা হলে বলতাম যে আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমি শূদ্র, আমি ব্রহ্মচারী, আমি গৃহী, আমি বানপ্রস্থী, আমি সন্ন্যাসী, আমি বৈজ্ঞানিক, আমি দার্শনিক, আমি সমাজবাদী, সোশ্যোলজিস্ট, সায়েন্টিস্ট, কত কিছু। আবার আমাদের নিজের পরিচয় দিয়ে নেম প্লেট, লেটার হেডের মধ্যে আমরা আমাদের রেজিগনেশন দিয়ে দিই। কিন্তু তিনি জানতেন না তদানীন্তন কালে হুসেন শাহের যিনি প্রধানমন্ত্রী, আমি কে, হু অ্যাম আই, এইটা ছিল তার প্রশ্ন শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ প্রান্তে। পিছনে যারা কথা বলছেন তাদের অনুরোধ করব, আপনারা একটু কথা বলা বন্ধ করে আমাকে একটু নীরবতার ভিক্ষা আমার ঝোলায় প্রদান করুন। আপনারা কথা বলার জন্য আসেননি, এখানে এসছেন কথা শোনার জন্য। নৈতিক ধর্মেতে বলে একে যদি কথা কয় অন্য সব মৌন রয়। আর এখানে আপনারা সনাতন ধর্মের কথা বলতে এসে পিছন দিকে বাজার বসিয়ে ফেলছেন কেন? আজ বিগত করলে তো এইরকম অবস্থা ছিল না। তাই আপনাদের সকলের নিকট আমার সনির্বন্ধ অনুরোধ, আপনারা কথা একটু বন্ধ করুন, একটু কথা শ্রবণ করবার চেষ্টা করুন। তাই শ্রীল সনাতন গোস্বামী চরণ যখন শ্রীমান মহাপ্রভুর চরণ কমলে এই প্রশ্ন রাখলেন যে আমি কে, তখন মহাপ্রভু সেই সনাতন ধর্মের শিক্ষা দিতে বললেন, দেখো সনাতন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। কৃষ্ণের তটস্থ শক্তি ভেদাভেদ প্রকাশ। আমরা হচ্ছি তার নিত্য দাস।
ভগবান বলছেন মমই বংশ জীবলোকে জীবভূত সনাতন। ভগবানের শ্রীমুখের উক্তি কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে অর্জুনকে উপলক্ষ করে এই সংবাদ জানিয়েছিলেন। তাই সেই সংবাদের পুনরাবৃত্তি করছেন ঔদার্য রসঘন মূরতি কলিযুগ পবন অবতারী শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি কি জানালেন? জীবের স্বরূপ হয়, শুধু মানুষের নয়, প্রতিটি জীবের স্বরূপ, প্রতিটি জীবের পরিচয় কৃষ্ণের নিত্য দাস। অর্থাৎ আমরা কেহ মানি আর কেহ না মানি, সব কৃষ্ণের দাস। যে মানে তার হয় শ্রী গোলকেতে বাস, আর যে না মানে সেই পাপে তার হয় সর্বনাশ। সুতরাং আনুষঙ্গিক রূপে অন্যান্য দিকে মনকে আকৃষ্ট না করে কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে জলদ গম্ভীর স্বরে, যেটি আলটিমেটাম সাম এন্ড সাবস্টেন্স জানিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। অর্জুন, তুমি জগতের অন্য কোন ধর্মের দিকে দৃষ্টিপাত করো না, দেহ ধর্ম মনোধর্মের দিকে দৃষ্টিপাত করো না। কোথাও কোথাও যাচ্ছেন ওয়ান্স ইন এ উইক চার্চে গিয়ে তারা ধর্মানুশীলন করতে গিয়ে বলছেন, ও ফাদার, ও গড, গিভ আস আওয়ার ডেইলি ব্রেড। এইটা কি সনাতন ধর্মের কথা? অর্থাৎ হে জগৎ পিতা, হে ভগবান, তুমি আমাদের দৈনন্দিন রুটি সরবরাহ করো। আরে মানুষ যখন মাতৃগর্ভে থাকে ভ্রূণ রূপে, তখন তার জগতের খাদ্য কে সরবরাহ করেন? তখন তার খাদ্য সরবরাহ করবার জন্য এমন কোন ল্যাবরেটরিতে আবিষ্কৃত হয় নাই। পৃথিবীতে এমন কোন জিনিস আবিষ্কৃত হয় নাই যে সে খেয়ে বেঁচে থাকবে। কিন্তু শ্রী ভগবান মায়ের তন্ত্রের সঙ্গে এমন একটা মেশিন ফিট করে দিয়েছেন, যে মেশিনের দ্বারা তখন মুখ পর্যন্ত হয় নাই, নাভির মাধ্যমে সেই তাকে পুষ্ট করবার জন্য খাবার সরবরাহ করে দিচ্ছেন। আবার দেখুন, জন্মগ্রহণ করবার পরে জগতের কোনো বস্তু সে খেতে পারবে না, কিন্তু মাতৃবক্ষের অমৃত যেন একবারে ভিপি যোগে তিনি পাঠিয়ে দিয়েছেন। মায়ের সন্তান জন্মগ্রহণ করবার পরে সঙ্গে সঙ্গে মাতৃগর্ভের যে অমৃত মাতৃবক্ষে দুগ্ধ রূপে তিনি তাকে দান করছেন, তার জীবনকে প্রতিপালিত করছেন। আর এই জগৎ সৃষ্টি, জীব সৃষ্টি হওয়ার পূর্বে এই পৃথিবীকে সুজলা সুফলা শস্য শ্যামলায় পরিপূর্ণ করে দিয়েছেন। দেখুন, একটা ডাব গাছ নিচ থেকে উঠছে, উঠে উপরে বড় বড় ফল হচ্ছে, ফলের মধ্যে অতি সুস্বাদু জল, তার মধ্যে আবার অতি সুকোমল তার স্বাদিষ্ট অংশ নারিকেল তৈরি করছেন। কার জন্য? তার সৃষ্ট জীব, শ্রেষ্ঠ জীব মানবের জন্য। এই যে এত শস্য,
তৈরি করেছেন কিসের, কে তৈরি করেছেন, এর স্রষ্টা কে? সায়েন্স বলবে যে আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু সায়েন্স শব্দের অর্থ যারা বোঝে না, তারা দু অক্ষর পড়াশোনা করে তারা বলতে চায় যে সায়েন্স সবকিছু সৃষ্টি করেছে। সায়েন্স শব্দের অর্থ হচ্ছে সিস্টেমেটিক নলেজ অফ আর্থ। প্রোডাকশন ইজ নাথিং বাট দ্য ক্রিয়েশন ইজ ইউটিলিটি, ইট ইজ কল্ড সায়েন্স। যারা পড়াশোনা করেছেন, শিক্ষিত হয়েছেন, তারা বুঝতে পারবেন তাদের সৃষ্টির ক্ষমতা নাই। সেই সনাতন তত্ত্ব ছাড়া সৃষ্টির কারো কোনো ক্ষমতা নাই। তাই আমাদের গুরুবর্গ পাশ্চাত্যে গিয়ে সায়েন্টিস্টদের সঙ্গে কন্টেস্ট হয়েছিল। তিনি একটা মরা দুর্বার ঘাসকে তুলে বলেছিলেন যে ওহে সায়েন্টিস্ট, ওহে বৈজ্ঞানিক, পারবে তুমি এই মরা দুর্বা ঘাসটাকে মধ্যে প্রাণ সঞ্চার করে একে বাঁচিয়ে দিতে? তখন তারা বলেছিল, স্বামীজি পারলাম না, আপনার কথার উত্তর দেওয়ার মতো আমাদের ঝোলাতে কোনো বস্তু নাই। কাঠ আছে, বৃক্ষ আছে, বৃক্ষের থেকে তাকে আমরা কেটে চেরাই করে চেয়ার করি, টেবিল করি, কত রকম আসবাবপত্র অনেক কিছু আমরা করতে পারি, কিন্তু গাছ আমরা তৈরি করতে পারি না। বলবে যে আমরা মানুষ তৈরি করে দিচ্ছি টেস্ট টিউবের মধ্যে। বলছেন টেস্ট টিউবে তোমরা মানুষ তৈরি করছো সত্য কথা, মানুষের বীজটা তৈরি করতে পেরেছ কি? টিউবের মধ্যে বীজটা ভগবানের কোন সৃষ্ট জীবের থেকে সংগ্রহ করে তারপরে টিউবের মধ্যে ঢুকিয়ে দিয়ে তাকে তোমরা বাড়াচ্ছ, নাকি তোমরা মানুষ সৃষ্টি করছো? সুতরাং প্রোডাকশন ইজ নাথিং। বিজ্ঞান কোনো সৃষ্টি করতে পারে না। এতদিন পর্যন্ত যা করেছে, যদি বাস্তব সত্য কথা বলতে হয়, বিশ্বকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, বরং উন্নতির দিকে নিয়ে যাচ্ছে না। যারা পড়াশোনা করেছেন তারা জানেন এখন 2 লক্ষ মেগাওয়াটস অ্যাটমিক এনার্জি ওয়ার্ল্ডের মধ্যে স্টক হয়েছে। 2 লক্ষ মেগাওয়াটস অ্যাটম। তারা নাকি বিশ্বকে শান্তি দেওয়ার জন্য এই অ্যাটমিক এনার্জি স্টক করেছে। কিন্তু বলছেন যার 1% যদি বাস্ট করে, তাহলে সারা পৃথিবী 1 বৎসরের জন্য সূর্যের আলোক এই ধরাবক্ষে পতিত হতে পারবে না। একটা তৃণগুল্ম লতাও বেঁচে থাকবে না, সমস্ত পুড়ে ছাই হয়ে যাবে। তাই আজ যারা বিশ্বের নেতৃস্থানীয়, যারা মনে করেছিল যে এই অ্যাটমিক এনার্জিকে সৃষ্টি করে আমরা জগৎকে রক্ষা করব, সুতরাং ওটা যখন তৈরি হয়েছে, বাস্ট একদিন হবে, সুতরাং বাস্ট হওয়া মানেই জগৎকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া। আর যদি জীবকে বেঁচে থাকতে হয়, বাঁচবার জন্য সন্দেশ দিয়েছেন আমাদের সর্বাবতারী লীলা পুরুষোত্তম ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ। তিনি জানিয়ে দিয়েছেন যে দেখো, যদি বাঁচতে চাও, তোমরা সব আমার অংশ। অংশ কখনো পূর্ণ হবে না। আমরা জিওগ্রাফিতে পড়েছিলাম, পার্ট ইজ ইকুয়াল টু দি হোল, দ্যাট ইজ অ্যাবসার্ট। অংশ কখনো পূর্ণ হয় না। পার্ট ইজ অলওয়েজ পার্ট, হোল ইজ অলওয়েজ হোল। পূর্ণ সর্বসময়ের জন্য পূর্ণ। কিরকম পূর্ণ তিনি উপনিষদ জানিয়েছেন
ওং পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। জগতের 1 কোটি টাকা থেকে যদি 1 পয়সা বাদ দিয়ে দেন তাহলে তাকে আর কেউ 1 কোটি টাকা বলবে না। কিন্তু শ্রী ভগবান এমন পূর্ণ, তার পূর্ণত্বের থেকে যদি পূর্ণ সাবট্রাক্ট করা যায়, পূর্ণ মাইনাস করা যায়, তথাপি তিনি পূর্ণ। ম্যাথমেটিক্স যেমন ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি রেজাল্ট উইল বি ইনফিনিটি, ঠিক তেমনি যতবা ইমানি জায়ানি জায়ন্ত জাতানি, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড তার থেকে সৃষ্টি হলেও সেই স্রষ্টা নিত্য সনাতন বস্তু সর্বদা পূর্ণরূপে বিরাজমান। তিনি হচ্ছেন সনাতন তত্ত্ব। সনাতন ইতি সএব সনাতন, যিনি পূর্বে ছিলেন, এখনো আছেন এবং পরেও থাকবেন। যেমন প্রথম বক্তা বলেছিলেন ভাগবত চতুশ্লোকীর মধ্যে অহম এবাসমেবাগ্রে নান্যজ্জৎ সদসৎ পরম পশ্চাৎ অহম যদেতচ্চ যো অবশিষ্যত সোऽস্মহম। হে ব্রহ্ম, অহম এবাসমেবাগ্রে নান্যজ্জৎ সদসৎ পরম। যখন জগতে সদসৎ কোন বস্তুই ছিল না, একমাত্র আমি ছিলাম। পশ্চাৎ অহং এক অহং বহুশ্যাম, আমি যখন পরে নিজেকে বহুরূপে বিস্তার করতে চাইলাম, তখন নিজেকে বহুরূপে বিস্তার করলাম। বিস্তার করেও আমি আছি। আর এই আমার সৃষ্ট জগৎ যখন মহাপ্রলয় সলিলে সব ধ্বংস হয়ে যাবে, তখন একমাত্র আমি থাকব। কেন না আমি সনাতন। সেই সনাতন ধর্মের উৎস হচ্ছেন ভগবান সর্বাবতার লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। সেই জন্য আমি বলছি আমরা সকলেই তার অংশ। অংশের কার্য কি? অংশের কার্য হবে পূর্ণের সেবা করা। যেমন আমার এই হাতটা হচ্ছে আমার শরীরের অংশ। আমার হাত যদি বলে যে আমি এত যত্ন করে খাদ্যদ্রব্য, এত সুন্দর স্বাদিষ্ট জিনিস আর মেখে টেকে সুন্দর করে মুখে দিই, আর কেবলমাত্র পেট সব বসে বসে আস্বাদন করে, না আমি এই শরীরের মধ্যে থাকবো না, এই বলে হাত যদি শরীর থেকে বেরিয়ে চলে যায়, কি হবে? দেহটা অঙ্গহানি হবে বটে, কিন্তু দেহটা বেঁচে থাকবে, হাতের অস্তিত্ব থাকবে না। হাতটা পচে গলে নষ্ট হয়ে তার অস্তিত্বকে শেষ করে ফেলবে। তেমনি আমরা যদি সনাতন বস্তু ভগবান শ্রী গোবিন্দের পাদ পদ্ম আরাধনা করতে পারি, অংশ হয়ে পূর্ণের আরাধনা করতে পারি, তবেই আমাদের অস্তিত্ব। আর যদি আমরা ভগবান শ্রী গোবিন্দের আরাধনা করতে না পারি, তাহলে হাতের মতো পচে গলে নষ্ট হয়ে জন্ম জন্মান্তরীণ গর্ভবাসং মহা দুঃখম, সেই পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম ইতি সংসারে স্ফুটতর দোষ কথমিয় ভাব তব সন্তোষ। ভজ গোবিন্দম শ্রী গোবিন্দং ভজ মূঢ়মতে। ওরে মূঢ়মন, যদি বেঁচে থাকতে চাও, যদি জীবনের সত্তার অস্তিত্বকে বজায় রাখতে চাও, তাহলে তুমি অংশ হয়ে পূর্ণের সেবায় নিজেকে নিয়োজিত করো। সেই কথাই শ্রীমান মহাপ্রভু সনাতন গোস্বামী চরণকে বলেছিলেন যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। ইটার্নাল সার্ভিটরশিপ। We are all eternal servant of Supreme Godhead Lord Krishna. আমরা সকলেই ভগবান সর্বাবতারী শ্রীকৃষ্ণের নিত্য সেবক, নিত্য চাকর, নিত্য দাস। দাস চিরকাল দাসই থাকবে, কখনো দাস কখনো পূর্ণ হতে পারে না।
প্রভু হতে পারে না। তাই সেই দাসত্ব আমাদেরকে রাখতে গেলে আমাদের মহৎ চরণ আশ্রয় করতে হবে, জানতে হবে। সেই জন্য বলেছিলেন কে আমি। সনাতন গোস্বামী প্রশ্ন করেছিলেন, আমরা হলে বলতাম আমি একজন ফিলোসফার, দার্শনিক, আমি একজন বৈজ্ঞানিক, আমি একজন সোশ্যোলজিস্ট, আমি একজন কমিউনিস্ট, ইত্যাদি ইত্যাদি কত রকম আমরা নিজেদেরকে পরিচয় দিই। এগুলো আমাদের নিত্য পরিচয় নয়, এগুলো টেম্পোরারি অ্যান্ড ট্রানজিটরি, দুদিনের জন্য। এসব পরিচয়ের কোনো মূল্য নাই। মহাপ্রভু তাই জোর দিয়ে বললেন, না হং বিপ্র নচ নরপতি না পিবস্য না শূদ্র না হং বর্ণী নচ গৃহপতি ন বনস্থ জ্যোতির্বা কিন্তু প্রদ্যন নিখিল পরমানন্দ পূর্ণ মৃতাব্ধে গোপীভর্তুর পদকমলের দাস দাসানুদাস। আমি ব্রাহ্মণ নই, আমি ক্ষত্রিয় নই, আমি বৈশ্য নই, আমি শূদ্র নই, আমি ব্রহ্মচারী নই, আমি গৃহস্থ নই, আমি বানপ্রস্থী নই, আমি সন্ন্যাসী নই। তাহলে কি কে তুমি? আমি গোপীভর্তুর পদকমলের দাস দাসানুদাস। যারা ব্রজেতে ভগবান শ্রী গোবিন্দের পাদ পদ্ম আরাধনার জন্য জীবনকে উৎসর্গ করেছিলেন, সেই যে ব্রজদেবীগণ, তাদের যিনি ভর্তা, তাদের যিনি আরাধ্য, তাদের যিনি উপাসনার তত্ত্ব, তার দাসের 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 দাসানুদাস, এইটাই হলো আমার পরিচয়, এইটাই আমাদের পরিচয়। কিন্তু মানুষ, কেউ জানুক আর না জানুক, আজ জানবেন মানুষ দাসত্ব করবার প্রবৃত্তির আছে, কিন্তু প্রবৃত্তিটা উল্টো। মানুষ ঘরের সমস্ত বড় বড় প্ল্যানারকে দিয়ে, ইঞ্জিনিয়ারকে দিয়ে প্ল্যান নিচ্ছে। প্ল্যান নেওয়ার সময় বলছে, দেখো আমার ওই প্ল্যানের মধ্যে একটা ডগ রুমের একটা প্ল্যান রাখবে, অর্থাৎ আমার কুকুরকে রাখার জন্য একটা কুকুরের ঘরের প্ল্যান যেন থাকে। কিন্তু মনে আসছে না, আরে না, ডগ রুমের পরিবর্তে একটু গড রুম, যেখানে যেমন এখানে ভগবানের মন্দির, তেমনি একটা ভগবানের মন্দিরের জন্য একটা প্ল্যান যেন আমার ঘরের মধ্যে থাকে, যেখানে আমার ইষ্টদেবকে বসিয়ে সকাল সন্ধ্যা ইষ্টমন্ত্র স্মরণ করে অন্তে গৌর গোবিন্দের পাদ পদ্ম গোলক বৃন্দাবনে ফিরে যেতে পারবো। কিন্তু তা না করে ওই ডগ রুমের প্ল্যান, বলবো আমি আমার পেট ডগ, পোষা কুকুর, আমি আমার পোষা কুকুরকে সকালবেলা সোনার চেনে তাকে নিয়ে আমি তার চাকরি করতে বেরিয়ে যাই, তার চাকর হতে আমি চাই। কিন্তু যে গোমাতার সেবা করলে 33 কোটি দেবদেবীর সেবা হয়ে যায়, ভগবান গো ব্রাহ্মণ হিতায় চ, সেই গরুর যারা সেবা করেন, শ্রী ভগবান বলছেন গোমাতার সেবা করলে আমার সেবার ফলও কিছু সে লাভ করতে পারে। আর সেই গোমাতার সেবা নিজে করি না, সকালবেলা উঠে ওই কুকুরের চেন নিয়ে কুকুরকে পায়খানা করাতে নিয়ে যাই, কুকুরকে প্রস্রাব করাতে নিয়ে যাই, কুকুরের খাওয়ার জোগাড় করি, কিন্তু ভগবানের জন্য বাজার থেকে একটা ভালো জিনিস নিয়ে এসে ভগবানকে দেওয়ার চেষ্টা করি না। সারা জীবন ওই কুকুরের চিন্তা করতে করতে শেষ পর্যন্ত অন্তে জামতি স্বাগতি, আমাদের গুরুবর্গ বলতেন, দিস লাইফ ইজ দ্য ফাউন্ডেশন অফ ইউর নেক্সট লাইফ। এই জীবনটা হলো তোমার পরবর্তী জীবনের ভিত। তুমি পরবর্তী জীবনে কি হবে সেইটাই তৈরি হচ্ছ। সুতরাং ওই কুকুরের চেন নিয়ে কুকুরের চাকরি করতে করতে কোথায় পেয়েছিলে 84 লক্ষ জীবন পরিভ্রমণ করে এমন দুর্লভ মনুষ্য জীবন, আবার তুমি এরপরে কুকুরির গর্ভে
কুত্তা হয়ে জন্মগ্রহণ করবার চেষ্টা করছো। দুর্ভাগা মানুষ, তারা নিত্য ধর্মের কথা ভুলে গিয়ে এই প্রকার তাদের জীবনকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। তাই ভগবানের কথা তাদের শুনতে ভালো লাগে না, নিত্য ধর্মের কথা শুনতে ভালো লাগে না। আমি শুনেছি এখানে যে 1 মাস ধরে যে ব্রত চলছিল, ওই 20 জন 50 জন মায়েরাকে বলে সে বসতো। কেন? এই মহিষালী গ্রামে কি অন্য আর লোক ছিল না? তাদের প্রয়োজন নাই। কেউ কুকুরের পিছনে চাকরি করছে, দাসত্ব করছে, কেউ বা ছাগলের পিছনে দাসত্ব করছে, কেউ বিড়ালির পিছনে দাসত্ব করছে। এই সব করতে করতে নিজের জীবনটাকে ধ্বংসের দিকে নিয়ে যেতে যাচ্ছে। কিন্তু ভগবানের কথা শুনলে আমরা যে আমাদের নিজের গৃহে ফিরে যেতে পারবো, যে কথা আমাদের প্রভুপাদ বলতেন, ব্যাক টু গড অ্যান্ড ব্যাক টু হোম, অর দিস ইজ দ্য মেসেজ অফ শ্রী গৌড়ীয় মঠ অর শ্রী চৈতন্য ফিলোসফি। চৈতন্য দর্শন বা গৌড়ীয় মঠের এইটাই সন্দেশ, ফিরে চলো মন আপন ঘরে। কোথায় সেই ঘর? এই যে এত সুন্দর করে প্যালেস রচনা করেছে, এই ঘরে কি থাকা যাবে না? বলছে না, এ গৃহ তুমি যে রচনা করেছ, এ গৃহ বাঁচার জন্য কেউ গৃহ রচনা করে না। এই জন্য এই গৃহ প্রবেশ অনুষ্ঠান করে, কিন্তু গৃহ প্রস্থানের অনুষ্ঠান কেউ করতে জানে না। সেই গৃহের থেকে প্রস্থান কিভাবে করতে হবে সেইটা জানবার সন্দেশ প্রদান করেছেন আমাদের প্রেমাবতারী প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভু। সেই সন্দেশটা কি? ফিরে চলো মন আপন ঘরে। নিজের ঘরে ফিরে চলো। এটা তোমার ঘর নয়, এটা ভাড়া বাড়ি। কখন ওয়ার্নিং আসবে আমার বাড়ি ভ্যাকেট করে দাও, আমি আর ভাড়াটে রাখবো না, তখন কারো বাধা শুনবে না। সকলের বাধা ছিন্ন করে কাল তাকে আকর্ষণ করে কালের কবলে কবলীকৃত করবে। কিন্তু শ্রী ভগবান কুরুক্ষেত্র রণাঙ্গনে দাঁড়িয়ে জলাদ গম্ভীর স্বরে ঘোষণা করে জানিয়ে দিলেন, ন তদ্ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ্গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। যেখানে গেলে পর আর পুনরায় মাতৃকুক্ষিতে ওই মল মূত্রের ভান্ডার, কৃমিকীটের ভান্ডার, নারীর বন্ধন, এত কষ্ট স্বীকার করে গর্ভবাসং মহা দুঃখম, এই দুঃখের সমুদ্রের মধ্যে আর আমাকে আসতে হবে না। সেটা হলো ভগবত ধাম। সেই ভগবত ধামই হলো আমাদের প্রকৃত গৃহ। সেই গৃহে যদি আমরা ফিরে যেতে পারি, তাহলেই আর আমাদের জন্ম মরণ চক্র জীবনের মতো চির নিষ্কৃতি পেয়ে যাবে। আর জন্মান্তরের মধ্যে প্রবেশ করতে হবে না। সেই জন্মান্তরের অন্তিম লগ্নে যাওয়ার জন্য একটাই মন্ত্র, একং শাস্ত্র দেবকী পুত্র এব একং দেবকী পুত্র এব এক মন্ত্রস্তস্য নামানি জানি কর্মাপেক্ষং তস্য দেবস্য সেবা। একটাই মন্ত্র জীবনের সাধনা হোক, সেটা হলো কৃষ্ণ মন্ত্র। একটাই সাধনা হোক জীবনের যে অন্তিম যে অমৃতের সন্ধান লাভ করবার জন্য, তমসমা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতাঙ্গময়। যে কথা বলেছেন, আর অজ্ঞানের রাজ্য আমায় ঠেলে দিও না ঠাকুর, তুমি আমাকে আলোকের সন্ধান দাও। সেই আলোকবর্তিকার রাজ্যে পৌঁছতে গেলে পর একমাত্র সেই একটাই মন্ত্র, সেই শ্রীকৃষ্ণ মন্ত্র সাধন করতে হবে। সেই শ্রীকৃষ্ণই হচ্ছেন নিত্য, আর তারা আমরা তার নিত্য দাস। সেই যে নিত্য দাসত্ব বৃত্তিটা যখন আমরা পরিপূর্ণ রূপে এই মায়ার দাসত্বে নিয়োজিত করবার পূর্বে ভগবানের দাসত্বে পরিবর্তন করতে পারবো, তখনই আমরা নিত্য ধর্মের সম্বন্ধে জানতে পেরে আমাদের নিত্য শাশ্বত চিরন্তন জীবন গোলক বৃন্দাবনে শ্রী রাধা গোবিন্দের নিত্য সেবায় জীবনকে নিয়োজিত করে আমাদের এই দুর্লভ মনুষ্য জীবনকে ধন্য করতে পারবো। সেই যাওয়ার মন্ত্র
কলিকালে মহাপ্রভু একটাই মন্ত্র দিয়েছেন, যেটা শুধু মন্ত্র নয়, মন্ত্রের সঙ্গে আরো একটা শ্রেষ্ঠ শব্দ যোগ করে দিয়েছেন, সেটা হলো মহামন্ত্র। 4 যুগের 4টা মন্ত্র, 4 যুগেই 4টা মন্ত্র ছিল। সত্য যুগের মন্ত্র ছিল নারায়ণ পরা বেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরাগতি। ত্রেতা যুগের মন্ত্র ছিল রাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামন। আর দ্বাপর যুগে মন্ত্র ছিল হরে মুরারে মধুকৈটভা রে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়ং মং জগদীশ রক্ষ। আর কলিকালে মহাপ্রভু শুধু মন্ত্র না দিয়ে তার সঙ্গে মহামন্ত্র যোগ করে দিলেন, শ্রেষ্ঠ মন্ত্র, সেটি হলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। দুর্বল হয়ে গেছেন মনে হয় আপনারা সকলে। প্রসাদের ব্যবস্থা রেখেছেন সওয়াল করার জন্য, একটু গলা ছেড়ে আমি শুধু একা বলবো না, আমি চাই আপনারাও একটু ভগবানের কথা কীর্তন করুন। কেন বলুন তো? বাগানে অনেক বড় বড় গাছেতে পাকা ফল ফলেছে, মালিরা সেই পাকা ফল বিক্রি করার জন্য দিনের বেলা যেমন পাহারা দেয়, রাত্রিবেলা ও নিশাচর পক্ষীদের থেকে রক্ষা করার জন্য নানা রকম বাদ্য বাজনা আওয়াজ দিয়ে নিশাচর পাখিদেরকে উড়িয়ে দেয়। তাহলে কি হবে? পরদিন পাকা ফলটা পেড়ে আর বাজারে বিক্রয় করে অর্থ লাভ করতে পারবে। তেমনি আমাদের দেহরূপী বৃক্ষেতে পাপরূপী পক্ষী বসে আছে। এই পাপরূপী পক্ষীটাকে কি করে উড়াবেন? ভাগবতের আসরে বসে, সনাতন ধর্মের আসরে বসে যেমন আওয়াজ দিলে পাখি উড়ে চলে যায়, তেমনি যদি আপনারা সকলে বদন ভরে শ্রী হরিনাম কীর্তন করতে পারেন, তাহলে দেহের থেকে পাপ বিপক্ষী উড়ে চলে যাবে। কোথায় যাবে? বলতে যারা কীর্তন করলো না তাদের মাথায় গিয়ে চেপে বসবে। তাহলে কি আপনারা এই গ্রামটা মহিশালী গ্রামে 1 মাস ধরে পাঠ শুনে কি অপরের পাপের বোঝা মাথায় নিয়ে ঘরে যাবেন? নেবেন? যদি না নিতে হয় তাহলে संकीर्तन की शोभा ताली बजाते हुए हम सब मिलकर ठाकुर जी का नाम कीर्तन करें। मुंह की शोभा बोली और हाथ की शोभा ताली, हाथेर शोभा ताली और मुखेर शोभा बोली। সুতরাং সংকীর্তনের তালে তালে তাল দিয়ে সকলে আপনারা বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। तालियां बजाते हुए कृष्ण कृष्ण हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे बोलो हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे बोलो
हरे 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 राम 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 हरे हरे गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताई गौर हरि बोल हरि बोल निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताई गौर हरि बोल जय जय श्री श्री निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। একটু পিছনে গোলমাল হচ্ছিল বলে বাধ্য হয়ে আমি একটু উচ্চ স্বরে বলেছি, তাই আপনারা ভক্তমণ্ডলী আমার ত্রুটি মার্জনা করবেন। তারপরে যে আপনারা দয়া করে আমাকে এই নীরবতার ভিক্ষা দিয়েছেন, আমি আপনাদের এই নীরবতার ভিক্ষার ঝোলা নিয়ে আমার শ্রী গুরুপাদ পদ্ম তথা গুরু গৌরাঙ্গের পাদ পদ্মে সকলের এই অন্তরের শ্রদ্ধা ভক্তি তার পাদ পদ্মে অর্পণ করলাম। তিনি তার ইষ্টদেবের চরণে অর্পণ করে অন্তে শ্রী গৌর গোবিন্দের পাদ পদ্মে আপনাদের মঙ্গল প্রধান অর্পণ করলাম। আমি এই কথা বলে আজকে আমার বক্তব্য এইখানে প্রসংহার করব। सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। हरि ओम शांति ओम शांति ओम शांति। हरे कृष्ण। श्री भक्तवृंद আমরা সকলে শ্রী গুরুপাদ পদ্মের শ্রীমুখে মধুর হরি কথার মধ্যে শ্রবণ করার সৌভাগ্য লাভ করেছিলাম। আমাদের আপনাদের সকলে শ্রীচরণ প্রান্তে একটা বিনম্র প্রার্থনা, সে ধামে এই ভক্তিগীতি রয়েছে, সে ধাম মায়াপুর থেকে নিয়ে আসা হয়েছে। যাদের প্রয়োজন অবশ্যই এখান থেকে যোগাযোগ করে ভক্তিগীতি নিতে পারবে। সেধাম মায়াপুর থেকে ভক্তিগীতি নিয়ে আসা হয়েছে। এখানে সমস্ত সনাতন ধর্মের যত শ্লোক আদি থেকে শুরু করে যত ভজন পদ্ধতি সবকিছু এখানের মধ্যে রয়েছে। আপনাদের চরণে বিভিন্ন প্রার্থনা, এই ভক্তিগীতি আপনারা ক্রয় করে আপনাদের নিজের জীবন সার্থক করতে পারবেন, সনাতন ধর্ম সম্বন্ধে জানতে পারবেন। এখন আমরা সংকীর্তন সমান করবো পরম পূজ্য ভাই নরোত্তম প্রভুর শ্রীমুখ থেকে। হরে কৃষ্ণ। ওখানে যান না, ওখানে যান না, সামনে তাপস বাবু একটু আমাদের টিকা করুন, ভজন একটু করুন। তাপস বাবু, চৈতন্য মঠে তাপস বাবু একটু আসুন মঞ্চে। হরি বল। কি সবাইকে বই এইটুকু বই এনেছেন মহারাজ, এক্ষুনি তো বিক্রি হয়ে যাবে, বেশি করে আনতে হবে। হরে কৃষ্ণ। একটু লিখতে হবে তো নাকি? হরে কৃষ্ণ। যারা বই নিতে চান হরে কৃষ্ণ। আমি দিয়ে দিচ্ছি পয়সা। হরে কৃষ্ণ। সবাই কীর্তন করবেন তো? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
Krishna Krishna Hare 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 Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare